জামাই ষষ্ঠীর দিন আমার হাজবেন্ডের জন্য একটা ডিনার মেনুর প্ল্যান করেছিলাম। তাতে ছিল টেংরি কাবাব, চিকেন মোগলাই, আলু কষা, আম লস্যি, কোল্ড ড্রিঙ্ক, সাথে স্যালাড এবং মিষ্টি। এইটাই আমি আয়োজন করেছিলাম। আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, কিন্তু আম লস্যিটা আমি শেয়ার করিনি, সেটা আমি পরে শেয়ার করে দেবো। নেব আলুটা ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে একদম নর্মালি আদা রসুন একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে ভালো করে সিদ্ধ আলুটা চাপা দিয়ে সিদ্ধ করে আলু কষা আমরা এইভাবেই বানিয়ে নেব। আলু কষাটা ভালো করে কষাতে হবে, কিন্তু ভালো করে কষিয়ে না করলে ঠিক মোগলাইয়ের মতো যে রেস্টুরেন্টে দেয় তরকারিটা সেটা হবে না। এরপরে মোগলাইয়ের কিমাটা তৈরি করে নেব। কিমাটা কড়াইতে একটু তেল দিয়ে কিমাটা দিয়ে নুন দিলাম, নুন দিয়ে তারপরে একে একে মশলা দেবো। একটু সস দেবো, সয়া সস, চিলি সস, একটু টমেটো সস, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু চাট মশলা, একটু বিরিয়ানি যে মশলাটা সব রকম ভাজা থাকে সেই মশলাটা আমি একটু ইউজ করেছিলাম। দিয়ে আমি ওটাকে কষিয়ে চাপা দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আটাটা মাখবো। আটাতে একটু সাদা তেল, একটু লবণ দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। নরম করে, রুটির থেকে একটু নরম করে মাখতে হবে। গরম জল দিয়ে আমরা এটা মাখবো। গরম জল দিয়ে মাখার পর 2 ঘন্টা আমরা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে দোকানের মতো একটু বেলার চেষ্টা করেছি, কিন্তু বাট হয়নি, কিন্তু তাও চেষ্টা করেছি। বড় করে বেলে এবার আমরা পুরটা রেডি করব। একটি বলে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমে একদম ছোট্ট ছোট্ট পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দেব চিকেন কিমাটা দিয়ে, আর একটু ব্রেড ক্রাম্বসও দিতে হবে, দিয়ে লবণ দিয়ে সেটাকে ফেটিয়ে আমরা পুর দেবো। পুরটা ভালো করে দিয়ে সেটাকে রুটিটাকে এমনভাবে বন্ধ করতে হবে যাতে ভেতরের পুরটা না ডিমটা বেরিয়ে আসে, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তোমরা যেরকম শেপ দিতে পারো নিজেদের ইচ্ছা মতো, যাতে পুরটা না বেরোলেই হলো। আর বেশি মোটা বেললে হবে না, তাহলে ভেতরের পুরটা কাঁচা থেকে যাবে। এইভাবে দেওয়ার পর কড়াইতে তেল গরম করে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। আমাকে অনেকগুলো বানাতে হয়েছিল, যার জন্য আমি একটু দেখানো ঠিকঠাক হয়নি। এইভাবে করতে হবে যে তেলটাও উপর দিয়ে ভালো করে ভেতরটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেটা তোমাদের দেখে নিতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা মোগলাই ভেজে নিয়েছিলাম। তারপরে আমরা টেংরি কাবাবটা করতে যাব। টেংরি কাবাবটা করতে গিয়ে আমরা প্রথমে টেংরির ভিতরের যে শিরাটা থাকে সেটা আমরা কেটে নেব। কেটে নিয়ে তার মধ্যে একটু ভিনেগার বা লেবুর রস মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর জল ঝরা টক দই নেব। টক দইয়ের মধ্যে একটু সর্ষের তেল, একটু নুন, একটু ব্ল্যাক পেপার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, চাট মশলা, একটু গরম মশলা, সমস্ত রকম মশলা দিয়ে আমরা 1 চামচ কর্নফ্লাওয়ারও দেবো, দিয়ে পেস্ট বানিয়ে টেংরিগুলো কাট লাগিয়েছিলাম তার ভেতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করে ঢুকিয়ে দিয়ে আমরা 3 ঘন্টার মধ্যে রেস্টে রাখবো। 3 ঘন্টা ম্যারিনেশনের পর আমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারি। ফ্রিজে রেখে দেওয়ার পর তাওয়ায় বাটার একটু দিয়ে সেটা গরম করে আমরা টেংরিগুলো সেঁকে নেব। টেংরিগুলো সেঁকে নেওয়ার পর, হ্যাঁ, আমি একটা জিনিস করেছিলাম, যেটা আমি প্রেশার কুকারে ঝাঁঝরি দিয়ে টেংরিগুলো দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে ভালো সিদ্ধ হয়, কারণ আমার বাড়িতে বাচ্চা ছিল, তারাও খাবে বলে। তারপরে ওটাকে কড়াইয়ে একটু ফ্রাই করে নিয়ে এরকম রুটি শাকার যে ঝাঁঝরিগুলো হয় সেটা দিয়ে দুদিকটা ভালো করে একটু পোড়া করে নিলেই তৈরি হয়ে যাবে টেংরি কাবাব। তোমরা কাবাবের যে
ফিল আনার জন্য কয়লা পুড়িয়ে বাটার দিয়েও ওটা দমে রাখতে পারো, বাট আমার কাছে কয়লাটা ছিল না বলে আমি রাখিনি। তো ওই জন্য আমার আজকে মেনু প্রায় শেষ। চিকেন মোগলাই, আলু কষা, টেংরি কাবাব, আমলস্যি, স্যালাড আর দই। হ্যাঁ, আমলস্যির ভিডিওটা আমি পরে দিয়ে দেবো।